প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত ম্যাথ মডেল কোশ্চেন পেপার 11 এমসিকিউ সমাধান করব। প্রথম প্রশ্ন, প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা? √2, পাই, 3.4 পৌনঃপৌনিক, 1.01, 001, 0001... প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে প্রথমটি √2। √2 কে দশমিকে বিস্তার করলে অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা পাবো। সুতরাং √2 একটি অমূলদ সংখ্যা। দ্বিতীয় সংখ্যাটি হলো পাই। আমরা জানি পাই একটি তুরীয় অমূলদ সংখ্যা। প্রসঙ্গত বলি, পাইয়ের স্থূলমান 22/7 একটি মূলদ সংখ্যা। তৃতীয় সংখ্যাটি 3.4 পৌনঃপৌনিক। এটি একটি আবৃত্ত দশমিক সংখ্যা। সংখ্যাটিকে আমরা 34 - 3 হোল ডিভাইডেড বাই 9 ইকুয়াল 31/9 আকারে সাজাতে পারি। স্পষ্টতই এটি একটি মূলদ সংখ্যা। এবং চতুর্থ সংখ্যাটি 0.01, 001, 0001... এটি অসীম ও অনাবৃত্ত দশমিক সংখ্যা, অর্থাৎ এটি একটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা লক্ষ্য করি প্রদত্ত চারটি সংখ্যার মধ্যে মূলদ সংখ্যাটি হলো অপশান সি, 3.4 পৌনঃপৌনিক। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো, 3x ইকুয়াল 2 - x হলে 1.2 এর মান হবে 0, 1, 1.2 কোনোটিই নয়। দেওয়া আছে 3x ইকুয়াল 2 - x বা 3x ইকুয়াল, আমরা জানি a to the power - x ইকুয়াল 1/a⁴x, অর্থাৎ 2 to the power - x ইকুয়াল 1/2 to the power x, বা বজ্রগ্রহণ করে পাই 3 to the power x into 2 to the power x ইকুয়াল 1, বা 3 into 2 6 to the power x ইকুয়াল 1। 1কে আমরা লিখতে পারি 6 to the power 0। অতএব x ইকুয়াল 0। 1.2 হোল টু দি পাওয়ার x এর মান নির্ণয় করতে হবে। অতএব 1.2 হোল টু দি পাওয়ার x ইকুয়াল 1.2 টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, কারণ আমরা জানি a to the power 0 ইকুয়াল 1, যেখানে a নট ইকুয়াল 0। সম্ভাব্য চারটি উত্তরের বিতে আছে 1, তাই এক্ষেত্রে বি 1 সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন, x² + x - k কে x - 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 3। k এর মান হলো 1, -1, -3 কোনোটিই নয়। x² + x - k কে x - 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 3। x - 1 বহুপদী সংখ্যামালার শূন্য নির্ণয় করে নেব। x - 1 ইকুয়াল 0, x ইকুয়াল 1, অর্থাৎ x - 1 বহুপদী সংখ্যামালার শূন্য 1। ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে পাই x² + x - k বহুপদী সংখ্যামালায় x ইকুয়াল 1 বসালে পাই 3, অর্থাৎ 1² + 1 - k ইকুয়াল 3, বা 1 + 1 2 - k ইকুয়াল 3, বা -k ইকুয়াল 3 - 2 ইকুয়াল
1 বা a ইকুয়াল -1, যা সম্ভাব্য চারটি উত্তরের বিতে আছে। তাই এক্ষেত্রে অপশান বি -1 সঠিক উত্তর। চতুর্থ প্রশ্ন, ও এ বি সি বর্গক্ষেত্রের ও বিন্দু স্থানাঙ্ক 0 0, এ বিন্দু স্থানাঙ্ক 40 হলে বি বিন্দু স্থানাঙ্ক হবে 4 4 0 4 4√2 0 0 4√2। ও এ বি সি বর্গক্ষেত্রের ও বিন্দু স্থানাঙ্ক 0 0 অর্থাৎ মূল বিন্দু, এ বিন্দু স্থানাঙ্ক 40 অর্থাৎ এ বিন্দু এক্স অক্ষের উপর ধনাত্মক দিকে অবস্থিত এরূপ একটি বিন্দু। প্রশ্নে বলা হয়েছে ও এ বি সি বর্গক্ষেত্রে বি বিন্দু স্থানাঙ্ক কত হবে। আমরা কোনো বহুভুজের শীর্ষবিন্দুগুলিকে অ্যান্টি ক্লকওয়াইজ অথবা ক্লকওয়াইজ পরপর লিখে থাকি। ও এ বি সি বর্গক্ষেত্রের ও বিন্দু স্থানাঙ্ক 0 0, এ বিন্দু এক্স অক্ষের উপর ধনাত্মক দিকে অবস্থিত একটি বিন্দু, সুতরাং বি বিন্দুটি প্রথম পাদে অথবা চতুর্থ পাদে অবস্থিত একটি বিন্দু। প্রথম পাদে ধরি এরূপ একটি বিন্দু অথবা চতুর্থ পাদে ধরি এরূপ একটি বিন্দু, অর্থাৎ ও এ বি সি বর্গক্ষেত্রটি প্রথম পাদে অথবা ও এ বি সি বর্গক্ষেত্রটি চতুর্থ পাদে অবস্থিত। অতএব বি বিন্দুর ভুজ সমান 4 এবং কোটি 4 অথবা -4। আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিবাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ ও এ সমান ও বি। বি বিন্দুটি প্রথম পাদে অবস্থিত হলে বি বিন্দুটির ভুজ 4 কোটি 4, আবার বি বিন্দুটি চতুর্থ পাদে অবস্থিত হলে বি বিন্দুটির ভুজ 4 কোটি -4। অতএব বি বিন্দুর স্থানাঙ্ক 4 4 অথবা 4 -4। সম্ভাব্য চারটি উত্তরের এতে আছে 4 4, তাই এক্ষেত্রে অপশান এ 4 4 সঠিক উত্তর। পঞ্চম প্রশ্নটি লক্ষ্য করো, এ বি সি ডি সামান্তরিকের কোণ বি এ ডি ইকুয়াল 70 ডিগ্রি এবং কোণ বি ডি সি ইকুয়াল 50 ডিগ্রি হলে কোণ সি বি ডি এর মান হবে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি। এ বি সি ডি সামান্তরিকের কোণ বি এ ডি অর্থাৎ এ কোণ 70 ডিগ্রি এবং কোণ বি ডি সি ইকুয়াল 50 ডিগ্রি হলে কোণ সি বি ডি এর মান নির্ণয় করতে হবে। দুইভাবে আমরা সমস্যাটির সমাধান করতে পারি। এ বি সি ডি সামান্তরিকের কোণ এ ইকুয়াল 70 ডিগ্রি হলে কোণ বি ইকুয়াল 180 ডিগ্রি -70 ডিগ্রি 110 ডিগ্রি। যেহেতু কোণ বিডিসি 50 ডিগ্রি, অতএব কোণ এ বিডি 50 ডিগ্রি, কারণ সামান্তরিক এ বি সি ডি এর এডি সমান্তরাল বিসি, এক্ষেত্রে বিডি ভেদক, অতএব কোণ বিডিসি একান্তর কোণ এ বিডি। তাহলে কোণ এ বিডি 50 ডিগ্রি হলে কোণ সিবিডি হবে 110 ডিগ্রি -50 ডিগ্রি ইকুয়াল 60 ডিগ্রি। অথবা যেহেতু সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান, অতএব কোণ সি ইকুয়াল কোণ এ ইকুয়াল 70 ডিগ্রি, অর্থাৎ বিসিডি ত্রিভুজের সি কোণের মান 70 ডিগ্রি। আমরা বি কোণের মান নির্ণয় করে নেব। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, অতএব কোণ সিবিডি ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস সি কোণের মান 70 ডিগ্রি প্লাস ডি কোণের মান 50 ডিগ্রি ইকুয়াল
180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইকুয়াল 60 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজ BCD এর ডি কোণ 50 ডিগ্রি, সি কোণ ABCD সামান্তরিকের এ কোণের সমান অর্থাৎ 70 ডিগ্রি। যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, সুতরাং এক্ষেত্রে বি কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস সি কোণ এবং ডি কোণের সমষ্টি অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইকুয়াল 60 ডিগ্রি, যা সম্ভাব্য চারটি উত্তরের বিতে আছে। তাই এক্ষেত্রে অপশান বি 60 ডিগ্রি সঠিক উত্তর। শেষ প্রশ্নটি লক্ষ্য করো, মূল বিন্দু থেকে -4y বিন্দুর দূরত্ব 5 একক হলে y এর মান +-3 +-20 0 4। মূলবিন্দু থেকে -4y বিন্দুর দূরত্ব 5 একক হলে √-4 এর হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল 5, বা উভয় পক্ষের বর্গ করে পাই -4 এর হোল স্কোয়ার 16 প্লাস y স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার 25, বা y স্কোয়ার ইকুয়াল 25 মাইনাস 16 ইকুয়াল 9, বা y ইকুয়াল +-9 ইকুয়াল +-3। অর্থাৎ y এর মান +-3, যা সম্ভাব্য চারটি উত্তরের এতে আছে। তাই এক্ষেত্রে অপশান এ +-3 সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও এবং পরবর্তী পর্বের নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।